Very excited to be back in PSL. Hoping to have a good game. পাকিস্তান প্রিমিয়ার লিগে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, সেটার জন্য অপেক্ষা করছি। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল মাতাতে পাকিস্তানে পা রেখেই এমন কথা বলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারত পাকিস্তান উত্তেজনার কারণে সাময়িক বন্ধ হয়ে যাওয়া পিএসএল আবারও মাঠে ফিরেছে। তবে সাকিবের জন্য বিরতিটা আরও বড়। 6 মাসের বিরতি শেষে সাকিব মাঠে ফিরেছেন রোববার। তার আগে পিএসএল এ তার দল লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন এই অলরাউন্ডার। এদিকে সাকিবকে দলে নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছিল হাতে চোট পাওয়া ড্যারিল মিশেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে। তবে শুধু মিশেল নন, এই দলে পরিবর্তন এসেছে আরও। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দল ও ঘরোয়া লিগগুলোতে খেলতে পারছেন না সাকিব আল হাসান। অবৈধ অ্যাকশনের কারণে বোলিং থেকে নিষিদ্ধ হওয়ায় জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি টিমেও সুযোগ পাননি এই অলরাউন্ডার, যার কারণে 6 মাস ধরে মাঠের বাইরে সাকিব। এদিকে দুইবার ব্যর্থ হওয়ার পর গত মাসে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করেছেন মিস্টার 75। এবার ফিরতে যাচ্ছেন মাঠে। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে আসরের বাকি ম্যাচগুলোতে খেলবেন টাইগার এই অলরাউন্ডার। টুর্নামেন্টটি খেলার জন্য বিসিবির এনওসিও পেয়ে গেছেন এরই মধ্যে। পিএসএল এর শুরুর দিকে লাহোরের দলে ছিলেন না সাকিব। তবে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কারণে লিগটিতে বিরতি দেওয়ায় অনেক বিদেশি ক্রিকেটারই নিজ নিজ দেশে ফিরে যাওয়ায় সুযোগ হয়েছে সাকিবের। পিএসএল এর লিগ পর্বে এখনো একটি ম্যাচ বাকি আছে লাহোরের। আগামীকাল সেই ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে শাহিন শাহ আফ্রিদির দল, যেখানে জিতলে প্লে অফে উঠবে লাহোর। তবে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা। টুর্নামেন্টের শুরু থেকে এই দলটির হয়ে মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশের আরেক তারকা রিশাদ হোসেন। পিএসএল এর আগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়েও খেলেছেন সাকিব। লাহোরের হয়ে খেলবেন এবারই প্রথম। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।